আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। অল্প পুঁজিতে কম্পিউটারে ব্যবসা শুরু করুন। আজকে পঞ্চম পার্টে আজ আমরা দেখব, ধরুন আপনার কোনো একটা কাস্টমার আসলো, আইসা বলল যে আমার এই ছবিটা সরকারি আবেদন করার জন্য 300/300 এবং সিগনেচারটা 300/80 রিসাইজ করে দেন। এখন আপনি কি করবেন, কিভাবে রিসাইজ করবেন সে ভিডিওটা দেখাবো। এবং একটা আপনার কাস্টমার আসছে যে আর্জেন্ট ছবি চাইতেছে, যে আর্জেন্ট একটা ছবি তুলে দেন। আপনি ছবি তুলে 5 মিনিটের মধ্যে কিংবা 2-3 মিনিটের মধ্যে একটা ছবি প্রিন্ট কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথমে ফটোশপে দেখেন আসলাম। ফটোশপে আসার পর আপনারা ফাইলে আসবেন। ফাইলে আসার পরে ইম্পোর্ট। প্রথমে করবেন কি, আপনার কাস্টমারের যে ছবিটা আপনাকে দিল, পাসপোর্ট সাইজের কিংবা সিগনেচারটা করে দিল, সেটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করার জন্য ফাইলের পরে ইম্পোর্ট। ইম্পোর্টে আসার পরে এখানে দেখেন আপনার যে স্ক্যানারটা আছে সেই স্ক্যানারটা এখানে শো করবে। আমার এই স্ক্যানারটা শো করছে। আমি এটার রেজুলেশন 300 দেব, দিয়ে এটাকে একটু ছোট করে নিব। নিয়ে এটা স্ক্যানে ক্লিক করব, এটা স্ক্যান হচ্ছে। স্ক্যানটা কমপ্লিট হওয়ার পর আপনারা এইটাকে করবেন কি, দেখেন আমার এটা স্ক্যান হয়েছে, এটা নিয়ে আসলাম। এখন এটা একটু রোটেট করে নিব। এর জন্য ইমেজে যাব, ইমেজে যাওয়া রোটেট যে 100 করে দিলাম। ছবিটা রোটেট হয়েছে। কন্ট্রোল+A তে ক্লিক করে সিলেক্ট করে নিব। এরপর কন্ট্রোল+T তে ক্লিক করব। ক্লিক করে আমরা ছবিটাকে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর আমরা ক্রপ টুলে আসব। ক্রপ টুলে আসার পরে আমরা উপরে উপরে দেখব যে এখানে ওয়াইড এবং হাইট। আমরা ওয়াইড দিব হচ্ছে 300 পিক্সেল, 300 পিক্সেল, এবং হাইট দিয়ে দিব হচ্ছে 300 পিক্সেল, এবং রেজুলেশন দিয়ে দিব হচ্ছে 100। এবং এইখানে দেখেন পিক্সেল বাই ইঞ্চি লেখা আছে, এখানে আমরা পিক্সেল বাই সিএম করে দিব। সিএম করে দেওয়ার পরে আমাদের এই ছবিটাকে ক্রপ করবো এভাবে। যতটুকু লাগে এতটুকু ক্রপ করে নেবেন। আমি এতটুকু ক্রপ করে নিলাম। ক্রপ করে এন্টারে ক্লিক করলে হবে। আবার যদি টিক মার্কে ক্লিক করি তাহলে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। দেখেন আমার ছবিটা কিন্তু ক্রপ হয়ে যাবে। এখন এই ছবিটাকে সেভ করার জন্য ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে নিচের দিকে আসবেন, এখানে দেখেন সেভ ফর ওয়েব লেখা আছে। সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই সেভে ক্লিক করতে পারেন। এর আগে এই সেটিংটা আপনারা দেখে নেবেন, এখানে জেপিজি আছে কিনা। জেপিজি থাকলে জেপিজি করে নেবেন। জেপিজি করে নেবেন। জেপিজি করার পরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আপনাদের ডেস্কটপে কিংবা যে কোনো ফাইলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে ইমেজ অনলি লেখা আছে, এখানে অবশ্যই আপনারা জেপিজি করে দিবেন। জেপিজি করে দিয়ে আপনারা একটা রিনেম দিয়ে সেভ করে নেবেন। জাস্ট আমার এটা সেভ হয়ে গেল। এখন দেখেন আমি সিগনেচারটার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, প্রথমে আমি সিগনেচারটাকে একটু সোজা করে নিব। কন্ট্রোল+T তে ক্লিক করে এভাবে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পরে এর জন্য আমরা প্রথমে ক্রপ টুলে যাব। ক্রপ টুলে যাওয়ার পরে ওয়াইড 300 থাকবে এবং হাইট দিব হচ্ছে 80। 80 দেওয়ার পরে রেজুলেশন ঠিক আছে, পিক্সেল বাই সিএম ঠিক আছে। এরপরে আমরা এটাকে ক্রপ করে নিব। এভাবে ক্রপ করে নিয়ে এন্টারে ক্লিক অথবা উপরে টিক মার্কে ক্লিক করলে এটা কিন্তু ক্রপ হয়ে যাবে। ক্রপ হওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে, ধরুন কন্ট্রোল+L এ ক্লিক করলে লেভেলসটা ওপেন হবে। এবং আপনি যদি ইমেজে যান, ইমেজে যাওয়ার পরে যদি অ্যাডজাস্টমেন্টে যান, এখানে দেখেন লেভেল, এই লেভেলটাও এভাবে ওপেন করে নিতে পারবেন। তারপরে এই যে 3 নাম্বার যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে খালি একটা জায়গায় এভাবে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি মুছে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন এই সিগনেচারের যদি কালারটা একটু ব্রাইট করতে চান কিংবা একটু ডার্ক করতে চান, এর জন্য কন্ট্রোল+L এ আবার ক্লিক করে আপনারা এটাকে একটু কম বেশ করে নেবেন। দেখেন সিগনেচারটা কত সুন্দর হয়ে গেছে। আবার এই সিগনেচারটা সেভ করার জন্য ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। এরপর হচ্ছে সেভে ক্লিক করার পরে এখানে ইমেজ অনলি জেপিজি, এখানে আপনারা সিগনেচার লিখে দিবেন, বা এই নেমে যেটা দেখতে চান সেটা লিখে দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনাদের একটা কাস্টমার আসলো যে ইমার্জেন্সি একটা ছবি কিভাবে 5 মিনিট কিংবা 2-3 মিনিটের মধ্যে একটা ছবি দিতে হবে, আর্জেন্ট একটা ছবি দিতে হবে, তার জন্য কি করতে হবে আপনার? আমি একটা ছবি ওপেন করছি, দেখেন এই ছবিটাকে প্রথমে যেটা করবেন সেটা আমি একটু রোটেট করে নেই। রোটেট করার জন্য প্রথমে আপনারা কন্ট্রোল+A সিলেক্ট করবেন, তারপর টিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে একটু সোজা করে নেবেন। সোজা করে নিয়ে আপনারা ডিসিলেক্টে ক্লিক করে কন্ট্রোল+A তে ক্লিক করে নেটটা উঠে নিন। ক্রপে যাবেন। ক্রপে যাওয়ার পরে আপনারা এখানে হচ্ছে ওয়াইড দিয়ে দিবেন 1.5 ইঞ্চি, হাইট দিয়ে দিবেন 1.9 ইঞ্চি,
তারপর রেজুলেশন দিয়ে দিবেন 300, এখানে দিয়ে দিবেন পিক্সেল বা ইঞ্চি, দেওয়ার পর এটা ক্রপ করে নেবেন ইমেজ। এভাবে ক্রপ করে নেওয়ার পরে এটা আমার ক্রপ হয়ে গেছে। এখন যেটা করবেন সেটা হচ্ছে Ctrl+M এ ক্লিক করবেন। এম এ ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু কারভাসটা একটু কমায় বাড়ায় নেবেন, একটু ব্রাইট করে দিবেন। ব্রাইট করে দেওয়ার পরে আপনারা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ম্যাজিক টুলে ক্লিক করবেন। ম্যাজিক টুলে ক্লিক করার পরে শিফটে ধরে এভাবে মাউস যতবার চাপবেন ততবারই কিন্তু দেখেন আমার এটা কিন্তু লেভেল ফিল্ডে। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদারে যাওয়ার পরে অনেক ক্লিক করে আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালারে যেটা রাখতে চান সেই কালারটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে Ctrl+ব্যাকস্পেসে ক্লিক করলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এখন ইমার্জেন্সি যেহেতু ছবি করা লাগতেছে, এজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্রাশ টুলে ক্লিক করবেন। ব্রাশ টুলে ক্লিক করে এখানে ব্রাশটা সিলেক্ট করে নেবেন একটা। কারণ আমি এই ব্রাশটা সিলেক্ট করে নিলাম। এখানে অপাসিটি 24 রাখলাম এবং ফ্লো রাখবেন হচ্ছে, ধরেন আমি 50 রাখলাম ফ্লো। রাখার পরে যে জায়গাটা ভালো সেই জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা মাউস ধরে এভাবে এভাবে ড্রপ করবেন। একটু পরিষ্কার করে নেবেন ছবিটা। এভাবে একটু পরিষ্কার করে নেবেন যাতে একটু ছবিটা মানে অল্প সময়ে একটা ভালো একটা ছবি যাতে হয়। সেটা হচ্ছে আবার ইংরেজি যাবেন, অ্যাডজাস্টমেন্টে যাবেন, যাওয়ার পরে আপনারা দিকে সিলেক্টিভ কালারে যাবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা করে আপনারা ছবিটাকে একটু ব্ল্যাক করে দিবেন। দেওয়ার পরে আবার আপনারা এই ব্রাশ টুলে আসবেন। ব্রাশ টুলে আসার পরে ব্যাকগ্রাউন্ডের উপরের যে কালারটা এটাকে ব্ল্যাক কালার করে দিবেন। ব্ল্যাক কালার করে দিয়ে আপনারা টুলটাকে একটু কালো করে দিবেন। টুলটাকে কালো করে দিয়ে চোখের মণিগুলা একটু কালো করে দিবেন। কালো করে দিয়ে আবার এই জায়গাটা যেহেতু আমি এডিটের সময় হয়েছে এই জায়গাটাকে একটু কালো করে দিবেন। জামার কালারটা এইভাবে আপনারা চাইলে কালো করে দিতে পারেন। হুম। তারপরে Ctrl+N-এ ক্লিক করবেন। এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মুভ টুলে ক্লিক করবেন। মুভ টুলে ক্লিক করে ছবিটাকে ড্রপ করে এভাবে এনে অল্ট বাটন চেপে ধরে আপনারা এভাবে একটার পর একটা সাজিয়ে সাজিয়ে আপনারা এভাবে এখন প্রিন্ট করবেন। Ctrl+P-তে ক্লিক করে আপনারা প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করে প্রোডাক্ট, তারপর প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করে পেন পেপারের জায়গায় স্টোন ম্যাট এবং কোয়ালিটির জায়গায় স্ট্যান্ডার্ডের জায়গায় হাই করে দিবেন। হাই করে দিয়ে ওকেতে ক্লিক করলেই এনাফ, আপনার কিন্তু ছবি এখন প্রিন্ট হয়ে যাবে। কাস্টমারকে অল্প সময়ে আপনারা কাস্টমারের কাজ করে দিতে পারবেন। কাস্টমারও খুশি হবে, এতে আপনারও সময় বাঁচবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। যারা পূর্বের টিউটোরিয়াল গুলো দেখেন না এখনো, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা পূর্বের পর্বগুলা একটা একটা করে দেখে আসতে পারেন। এবং আপনার যদি মনে হয় যে ভিডিওটি উপকারে আসছে কিংবা কারো উপকারে আসবে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।